সেদিন একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম, জানো, বুঝতে পারিনি এতটা ভালো হবে। ভেবেছিলাম তোমাদের সাথে জন্মাষ্টমীর আগে শেয়ার করব, কিন্তু না, ভিডিও আমার এডিট করতে করতেই এতদিন লেগে গেল যে আমার শেয়ারই করা হয়নি। সময়ের অভাব বড্ড। তো কি করতে হবে, একটা পাত্রে দুধ জাল দিয়ে নিতে হবে, আর তাতে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ভালো করে নামাতে হবে। দুধটা একটু কমে এলে তাতে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণ। আমি প্রথমে 1 চামচই দিয়েছিলাম, পরে মনে হলো তাই আবার আরেক চামচ দিয়েছিলাম, সেটা যদিও বা ভিডিওতে দেখানো হয়নি। তারপরে দেখো দুধটা কতটা কমে এসেছে। আমি যদিও বা বেশি দুধ নিইনি, এই 300 গ্রাম মতো নিয়েছিলাম, সেখান থেকে বেশ অনেকটাই সন্দেশ হয়ে গেছে। ক্ষীর বলতে পারো এটাকে, আমরা স্টোর করেও রাখতে পারি, খোয়া ক্ষীর বলে যেটাকে, ঠিক সেরকম। তারপর একটা পাত্রে বা একটা থালায় ময়দা নিয়েছি, তার সাথেই চিনি, নুন আর একটু তেল দিয়ে, তোমরা চাইলে ঘিও দিতে পারো। ফার্স্ট টাইম বলে আমি ঘি দেওয়ার রিস্ক করিনি, পরের বার ঘি দিয়ে করব। ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, দেখো ঠিক এরকম চাকচাক হবে। তারপরে জল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি খুব একটা পটু নই ময়দা মাখায়, এখন টুকটাক একটু পারি। দেখো জিনিসটা ঠিক এমন হবে। তারপরে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দিতে হবে, আর তারপরে এরকম গড়ে নিতে হবে। তো কিভাবে গড়বে সেটা চলো দেখে নিই। সবার প্রথমে লুচি যেরকম বেলে সেভাবে বেলে নিয়ে মাঝখানে এই পুরটা ভরতে হবে। পুরটা ভরে আমাদের দুই দিকে ভাঁজ করে নিতে হবে, অনেকটা ঠিক পাটিসাপটা পিঠের মতো আমাদের ভাঁজ করে নিতে হবে। আর সাইডে কিন্তু জল লাগাতে ভুলো না, না হলে কিন্তু ভাঁজ ঠিকঠাক বসবে না। দেখো এভাবে দুই দিক থেকে ভালো করে ভাঁজ করে নিয়ে আমরা এটাকে না উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার পিছন দিক দিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভাঁজ করব। আর মাঝখানে পুরে দেব একটা লবঙ্গ, যেটা দিয়ে আমরা মুখটা আটকে দেব। ব্যাস হয়ে গেল লবঙ্গ লতিকা। তারপর এটাকে কি গরম গরম তেলে ভেজে নেব। দেখো আমার বেশ অনেক কটা হয়েছে কিন্তু। তো এখন, আর হ্যাঁ, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা হালকা গরম হবে তখনই ছেড়ে দিতে হবে এগুলো তেলের মধ্যে। তো দেখো আমি বেশ গোল্ডেন ব্রাউন করে এটাকে এখন ভালো করে ভেজে নেব। এটা না অনেকটা মিয়মরের মিষ্টি সুখের মতো খেতে লাগে কিন্তু। ভালো করে ভেজে নেওয়ার পর আমি অন্য একটা সাইডে চিনির শিরা অলরেডি বানিয়ে রেখেছিলাম। এই দেখো প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি চিনি, 1 কাপ চিনি আর তার সমপরিমাণ জল, আর তাতে এলাচ দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটা আঠা আঠা হয়ে গেলে এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে নিয়েছি, ব্যাস। তারপর লবঙ্গ লতিকাগুলো এর মধ্যে ডুবিয়ে দেব। লবঙ্গ লতিকাগুলো চিনির শিরায় ডুবিয়ে দেওয়ার পর ঘন্টাখানিক রেখে দিতে হবে, যাতে রসটা ভেতরে ঢুকে যায়। ব্যাস রেডি হয়ে গেল লবঙ্গ লতিকা। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো।